শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো তারা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি অন্তিমা আমার ব্লগ চ্যানেল বিহান অ্যান্ড হ্যান্ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটি ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এদিকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার ছোট্ট সোনা জানো তো, যদি মনে করি ও ঘুমিয়ে থাকার আগে কাজগুলো সেরে নেবো, কিন্তু সেটা আর হয় না। ও একদম ভোরবেলাতে উঠে পড়বে, মানে আমার সাথেই উঠে পড়বে। আর ওকে নিয়ে কাজ করতে বুঝতেই তো পারছো অনেকটাই সময় লেগে যাবে। মানে ওই যে উঠোনটা ঝাঁট দিতে যাচ্ছি তো কুকুরের সামনে সামনে ও গিয়ে খেলা করছে। আবার ওকে যেই আমি সরিয়ে দিলাম আর ওই দিকে যে কলপাড়ের ট্যাপ আছে, মানে জলের ট্যাপ, তো সেখানে গিয়ে পা ধুতে লেগেছে। তো আমি তাড়াতাড়ি করে ওকে বারান্দায় রেখে দিয়ে গেটগুলো সব লাগিয়ে দিলাম। আর তারপর উঠোনটা ঝাঁট দিয়ে চলে আসলাম ঘরে, মানে ঘরগুলো ঝাঁট দিতে। আর তারপর আমাদের ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, মানে এই ঘরটায় এখন আমরা থাকি। আর এই ঘরটায় জানো তো প্রচণ্ড গরম, তাই গরমের সময় আমরা ওই ঘরটায় একদমই ঘুমোতে পারি না। এই পাশের যে ঘর আছে তো সেখানে আমরা ঘুমাই। আর এই যে পুজোর ঘর ঝাড়াঝুড়ি করার পর আমার অনেকটাই ঠান্ডা ওয়েদার আছে এখন, তাই আমরা এখন ওই ঘরেই ঘুমাই। আর তারপরে দেখো একটার পর একটা সমস্ত ঘরগুলোই আমি ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে এই বাদামগুলো না, মানে কাজু কিশমিশ আমান, তারপরে কাঠবাদাম, আর এটা হচ্ছে মেথি। তো এই সমস্ত কিছুই আমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, মানে ওই যে মেথি ভিজার জলটা আমরা সবাই মিলে, মানে বাড়ির যে বড়োরা, তো সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নিই। আর এই বাদামগুলো সবাই খায়, কিন্তু আমি আমার দুই ছেলে আর ওই সাইডে আমার এক ননদের ছেলে বসে আছে, তো ওদের জন্য নিয়ে আসলাম। আর ওরা দেখো তিনজনে কেমন চেয়ার সাজিয়ে বসে পড়েছে, মানে ওই টিভি আছে তো। আর সকালবেলায় আমি এদিকে কাজকর্মগুলো সারছি আর ওরা টিভি চালিয়ে বসে পড়েছে। তো সকালবেলা একদমই ওদেরকে টিভি দেখতে দেবো না, তো এটা খাওয়ার পরে আমি ওদেরকে নিয়ে একটু পড়াতে বসবো। আর সকালবেলা একটু না পড়াতে বসলে না দৌড়াদৌড়ি করে বেড়াবে, একদমই পড়া করবে না। তাই আমি কাজগুলোকে সেরে নিচ্ছি আর তারপরে পড়াতে বসবো। আর দেখলেই তো আমার ছোট্ট সোনা একা একা কত সুন্দরভাবে বসে খাচ্ছে, মানে কি বলবো, ছোট ছেলে নিয়ে কাজ করা না খুবই কঠিন হয়ে ওঠে। আর তো সবাই আছে, সবাই নেয়, আমার মাও কাজ করে, কিন্তু কি বলতো, ওই যে খুবই চঞ্চল না, আমার দুটো ছেলে এত চঞ্চল কি বলবো, মানে সব সময়তে ধর করে বেড়াতে হয়। আর যে কোনো জিনিসই নষ্ট করে দেয় যখন তখন। ছোট ছেলে চঞ্চল হবে, কিন্তু ওরা যেন একটু বেশি চঞ্চল জানো তো। তো যাই হোক, দেখো ওদেরকে বাদামগুলো খাইয়ে দিলাম আর তারপর আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। মানে আমাদের তো অনেকগুলোই ঘর আছে, ওই 7-8টা মতো ঘর আছে। আর এই যে ডাইনিংটা দেখছো, তো আমি সমস্তগুলোই মুছে নিলাম। আর এদিকে গোয়ালবাড়ি থেকে দুধটাও নিয়ে চলে এসেছে, তাই আমি ঘরগুলোকে মুছে চলে আসলাম রান্নাঘরে, মানে দুধটা গরম করে নেব। আর আমার দুই ছেলেকে আগে দুধ খাইয়ে দেব, তারপরে ওদেরকে নিয়ে একটু পড়তে বসাবো। আর দেখো রান্নাঘরে চলে এসে গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা গরম করতে। আর আমার ছোট্ট সোনাই দেখো কি কাণ্ড করছে, ওই হাঁড়িতে মাটিটা বুলিয়ে রেখেছি আর দেখো মাটিগুলোকে কেমন তুলে দিচ্ছে। ওই একটা হাতা নিয়েছে ছোট মতন, তো ওটাকে নিয়ে মাটিটা তুলে দিচ্ছে। আর তাই আমি দেখতে পেয়ে মানে হাঁড়িটা সরিয়ে নিয়ে গেলাম। আর মুখটা কেমন করেছে দেখো, মানে ও সব সময়তে বলছি না এত দুষ্ট, মানে ওকে সামলে সমস্ত কিছু কাজ করা একদমই মুশকিল হয়ে ওঠে। আর বাড়িতে ছোটো ছেলে থাকলে তো এরকমই হবেই, তোমাদের যারা আছে তারা অবশ্যই বুঝতে পারছো। আর তারপর আমি ওকে কোলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, মানে ওই যে দুধটা গরম করছি তো ওকে একটু কোলে নিলাম। আর ও কিন্তু কোলে একদমই থাকবে না, দেখছো কেমন মাম্মাম নামিয়ে দাও করছে বারে বারে। আর নিচে নামতেও যাচ্ছে, কিন্তু আমি না, ওকে একদমই ছাড়বো না, ছাড়লে আবার কোনো একটা কাজ করে বসবে। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম। আর তারপরে ওদের জন্য, মানে ওদের দুই ভাইয়ের জন্য দুধটা নিয়ে আমি বারান্দায় চলে আসলাম। আর কি বলতো, এত ছোট জায়গাতে না দুধটা রেখে দিলে মানে গরম হয়ে থাকবে, অনেকক্ষণ সময় লাগবে ঠান্ডা হতে। তাই আমি কি করি বলতো, একটা থালা নিই আর থালাতে ওদের দুই ভাইয়ের দুধ মানে ঢেলে দিই আর ঢেলে ঠান্ডা করে নিই, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডা হয়ে যায় আর আমার খাওয়াতেও সুবিধা হয়। আর বাটিতে রেখে দিলে অনেকক্ষণ পর ঠান্ডা হয়, তো খাওয়াতে লেট হয়ে যায়। আর তার জন্য আমি এইভাবেই ঠান্ডা করে নিলাম। আর তারপর আমার ছোট্ট সোনাকে খাইয়ে দিলাম। আর তারপর যা কাজ
ছিল, মানে জামা কাপড় কাচাকুচি, তো সেইগুলো আমি সেরে দেখো স্নান করে নিয়েছি। আর রান্না বান্না করতে হবে, তাই দেখো একবারে স্নান করে নিলাম। আর জামা কাপড়গুলো দেখো ছাদে মেলতে চলে আসলাম। তো তোমরা তো দেখোই যে আমি ছাদেই জামা কাপড় মেলি। নিচে জামা কাপড় মেলা সেরকম খুব একটা জায়গা নাই। আগে একটা দড়ির মতন টাঙানো ছিল, কিন্তু ওই যে শীতের সময় একদমই নিচে রোদ পাই না, তার জন্য ছাদে এসেই জামা কাপড়গুলো মেলে দিই। তো নিচে আর কোনো জামা কাপড় মেলার দড়ি নেই। তো দেখো জামা কাপড় আমার সবই মেলা হয়ে গেল। তো এবার আমি নিচে চলে আসছি। আর বড় ছেলে ওদিকে পড়তে বসেছে, তাই ওকে নিয়ে আমি বসে পড়লাম। মানে আমি একটু দেখিয়ে না দিলে না, একটু দু একটা বই পড়ে একদম ছোটাছুটি করে পালাবে। তো কিছুটা সময় ওদেরকে তো দিতেই হবে। আর ছোট ছেলে এইভাবে মানুষ না করলে না, মানে সকালবেলায় যদি একটু না নিয়ে বসি একদমই পড়াশোনা করবে না, তাই ওদেরকে কিছুটা সময় পড়িয়ে নিলাম। আর আজকে ছোট ছোট মাছ এসেছিলো, মানে এই যে খরচা মাছগুলো, তো সেই মাছগুলো দেখো বেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলো না খেতে খুবই টেস্টি হয়, মানে বাছতে অনেকটাই সময় লাগে, বাছতে খুব একটা ভালো লাগে না, বিরক্ত লাগলেও কিন্তু খেতে খুবই টেস্টি হয় এই ছোটো মাছগুলো। তো যাই হোক, এরকম মাছগুলো সব বেছে রান্নাঘরে আমি একটু লবণ মাখিয়ে ঢেকে দিলাম। আর তারপর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো সেই মাছটা রান্না করেছি, আর ডাল, তারপরে পেঁপে ভাজা, আর মোচা ছিল, তো মোচার ঝাল, আর এদিকে ওল সেদ্ধ ছিল। তো সে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমি ছোট্ট সোনাকে দেখো স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে তারপর ছোট্ট সোনাকে আবার খাইয়ে দেবো। আর দেখো জামাটা একদমই পরতে চাইছে না, তাই ওকে আমি বলছি, মানে ক্যামেরার সামনে আছে, তাই ওকে আমি বলছি ওই দিকে তাকাও, দেখো তোমাকে দেখা যাচ্ছে। তো অনেক কিছু বুঝিয়ে বাঝিয়ে জামাটা দেখো পরাচ্ছি। আর বড় ছেলে তো স্কুলে গিয়েছে, ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, তোকে স্নান করে খাইয়ে রেডি করে দিয়েছি, আর ও স্কুলে চলে গেছে। আর তারপরে অনেকটা সময় কেটে গেছে, তোমাদের সঙ্গে সেটা একদমই শেয়ার করিনি। আর তারপরে দেখো কিছু নাড়ু বানাবো, আর তোমাদের দাদা ভাই নারকেলগুলোকে ফাটিয়ে দিচ্ছে। আর এই নারকেলগুলো একদমই কেনা, মানে আমাদের তো নারকেল গাছ নাই, তো কেনা। তো যাই হোক, আমি নারকেলগুলোকে কুড়ে নিচ্ছি, আর আমার ছোটো সোনা দেখো কী করছে। তো ছোটো ছেলে সামলে কিন্তু এইভাবে আমাকে সমস্ত কাজ করতে হয়। আবারও আমার একটা ডিউটি থাকে, তো সেই ডিউটিটা আমাকে সামলাতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করছি না। তো তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে জানাচ্ছি শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সকলের দীপাবলি ভালো কাটুক। আর দেখো নাড়ু বানানো হয়ে গেছে। তো নাড়ুর রেসিপিটা যদি দেখতে চাও, অবশ্যই শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকের মতন টাটা সকলকে।